তো হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো আজকের ভিডিওর টপিকটা খুবই সাধারণ একটা টপিক, খুবই একটা সিম্পল একটা টপিক হতে চলেছে, যে কিভাবে আমরা একটা ইমেল আইডি তৈরি করব বা একটা ইমেল অ্যাকাউন্টকে ক্রিয়েট করব সেটাই জানবো। তো আমি জানি যে এখন সবাই কম বেশি কীভাবে ইমেল আইডি তৈরি করতে হয় বা কীভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা সবাই জানে। তবু এটা আমি তৈরি করছি কারণ আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমি আমার চ্যানেলে ইউটিউব সম্পর্কিত A to Z যা যা করণীয়, যা যা করতে হয় সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো বা শেখাবো। তো তার জন্য এটা তৈরি করা, আরও স্পেশালি যারা একদমই নিউ, যারা একদমই জানে না তাদের জন্য আরও এই ভিডিওটা তৈরি করা। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কীভাবে একটা ইমেল আইডিকে ক্রিয়েট করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার ফোনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে gmail.com লিখে সার্চ করতে হবে। gmail.com লিখে সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি তোমাদের অলরেডি সাইন ইন করা থাকে এখানে, তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে না, অন্য টাইপের একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর তোমাদের কী করতে হবে, একটু স্ক্রল করে উপরে তুলবে, দেখবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ফর মাই পার্সোনাল ইউজ, এই ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, যেখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া আছে। তো ফার্স্ট নেম তোমাদের ডেমো করে দেখাচ্ছি, সেহেতু একটা ফার্স্ট নেম টিউব দিয়ে দিচ্ছি, টিউব। এখানে দিচ্ছি টেস্ট, লাস্ট নেম দিচ্ছি টেস্ট। তো এটাকে আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, তাই ফার্স্ট নেম লাস্ট নেম টিউব টেস্ট দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যেটা নাম সেটাই তোমরা দেবা। তো দেওয়ার পর এই যে নেক্সট, এই নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করবে। এই নেক্সটে ক্লিক করার পর তোমাদের যে ডেট অফ বার্থ যেটা আছে এবং জেন্ডার যেটা আছে সেটা তোমরা নিজেদের সঠিক বসিয়ে দেবে। আমি এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি। একটা ডেমো দিয়ে দেওয়ার পর তোমাদের যেটা সঠিক সেটাই দিয়ে দেবে। আমি এখানে একটা ডেমো পারপাসে দেখাচ্ছি, সেজন্য আমি ডেমো একটা ডেট অফ বার্থ একটা র্যান্ডমলি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা করার পর তোমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের ইউজার নেম, তোমাদেরকে তোমাদের মন মতো ইউজার নেম একটা সিলেক্ট করতে দিচ্ছে। তো তোমরা চাইলে তোমাদের মন মতো ইউজার নেম সিলেক্ট করতে পারো। যদি মন মতো ইউজার নেম সিলেক্ট করতে গিয়ে দেখো যে অ্যাভেলেবেল নেই, তাহলে ওরাই সাজেস্ট করে দেবে যে কোনটা অ্যাভেলেবেল আছে। তো আমি আমার মন মতো একটা ইউজার নেম সিলেক্ট করে নিচ্ছি, টিউব টেস্ট 123 বলে দিলাম, একটা 124@gmail.com। যদি এটা থাকে, এখানে কিন্তু এটা অ্যাভেলেবেল নাই। তো এখানে যেগুলো অ্যাভেলেবেল আছে, এই টিউব টেস্ট 124 এই নামটা কিন্তু আমার অ্যাভেলেবেল নেই। তাই যে এটা অ্যাভেলেবেল নেই বলে এটা লাল কালিতে দেখাচ্ছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই আনাদার লেখা আছে। তো যেগুলো অ্যাভেলেবেল আছে এখানে দেখো টিউব 0281, টিউব টেস্ট 176, এটা এই দুটো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে আমি যে কোনো একটা নিতে পারি, বা আমার এখান থেকে আমি আবার অন্য রকম একটা তৈরি করতে পারি। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, টিউব টেস্ট 176, এইটাকে আমি নিয়ে নিলাম, এই ইউজার নেমটাকে। এবার এটাকে সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। এবার নেক্সটে ক্লিক করার পর একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তোমাদের দিতে হবে। তো আমি আমার একটা মন মতো পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি এবং পাসওয়ার্ডটা তৈরি করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করেছি। এবার তোমরা নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করার পর এই যে এই ইন্টারফেস একটা চলে এসেছে, অ্যাড রিকভারি ইমেল, মানে তোমাদের এই ইমেলটার একটা রিকভারি ইমেল তোমরা যদি চাও তো তৈরি করতে পারো, আর না চাইলে তোমরা এখানে স্কিপ যে অপশানটা আছে, এই যে স্কিপ অপশান যেটা আছে, তোমরা এই স্কিপ অপশানে টাচ করে দাও। এখানে স্কিপ এই অপশানে গিয়ে টাচ করে দেবে। এবার এখানে দেখো আমার ইমেল আইডি টিউব টেস্ট 176@gmail.com, এটা কিন্তু আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে একটা ইমেল আইডিকে ক্রিয়েট করতে হয়। তো তোমরা এইভাবে অতি সহজে একটা ইমেল আইডিকে ক্রিয়েট করতে পারো। তো কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী অসুবিধা হচ্ছে, তো আমি সেটা তোমাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর স্টেপ বাই স্টেপ ইউটিউবের সব কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই আমার টিউব কেরিয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।